সাথে আরেকটি মজার ব্যাপার হচ্ছে এলিভেটে আপনারা পাবেন একটি ভার্চুয়াল মাস্টার কার্ড, যেটা কিনা ইউজ করে আপনি বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মধ্যে যারা কিনা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার সহ বিভিন্ন মার্কেট প্লেসে জব করছেন অথবা যারা কিনা বাহিরের ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, তাদের সব থেকে বড় একটা হ্যাসেল হচ্ছে যারা ইউএসডিতে ইনকাম করেন সেই ইউএসডি পার্টটা বাংলাদেশে নিয়ে আসা বা বিডিটিতে কনভার্ট করা। অনেক সময় দেখা যায় যে আমরা যেই সব সার্ভিসগুলো ইউজ করি অনেক সময় সেই সার্ভিসগুলো ব্লক হয়ে যায় বা দেখা যায় আমরা ঠিকভাবে আমাদের ইউএসডিটা উইথড্র করতে পারছি না, বিভিন্ন হ্যাসেল আমাদের ফেস করতে হয়। সো বাহিরের দেশে যারা কিনা আছে তারা দেখা যায় যে পেপাল ইউজ করে এবং পেপালেই তারা পেমেন্টটা করে আমাদের বাংলাদেশের বিকাশের মতো। বাট বাংলাদেশে পেপাল আসবে করেও এখন পর্যন্ত পেপালের কোনো খবর নেই। সো পেপাল ছাড়াও আমরা বিভিন্ন সার্ভিস ইউজ করতে পারি, যে অল্টারনেটিভ সার্ভিসগুলো আছে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, অল্টারনেটিভ সার্ভিসগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে কোনটা ট্রাস্টওয়ার্থি দিয়ে লিগেল ওয়েতে আপনি বাংলাদেশে ইউএসডি আনতে পারবেন বা কোনটা বাংলাদেশে আপনার জন্য লিগেল। যেমন 2023-এর আগে আপনারা হয়তো নাম শুনেছেন ট্রান্সফার ওয়াইজ অথবা ওয়াইজ, যেটা কিনা খুব ভালো একটা সার্ভিস দিয়েছে বাংলাদেশে। অ্যান্ড অলরেডি ওয়াইজ নিয়ে আমার অনেকগুলো ভিডিও ছিল এই চ্যানেলেই। বাট আনফর্চুনেটলি 2023-এর পর থেকে ওয়াইজ আর অ্যাকাউন্ট ওপেন করতে দিচ্ছে না বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেনিংয়ে তারা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। বাট যারা কিনা আগে ওয়াইজ ক্রিয়েট করেছিলেন তারা স্মুথলি ওয়াইজ ইউজ করতে পারছেন এখনও। সো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যারা কিনা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন বা বাইরের ক্লায়েন্ট হ্যান্ডেল করেন যে ওয়াইজের বেস্ট অল্টারনেটিভ ওয়ে কোনটা হতে পারে, বাট কোন সার্ভিসটা ইউজ করলে আপনার রিল্যাক্সে হ্যাসেল ফ্রি ওয়েতে আপনার ডলার উইথড্র করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই অল্টারনেটিভ ওয়েটাই শেয়ার করব। ওয়াইজের বেস্ট অল্টারনেটিভ হচ্ছে এলিভেট। এলিভেট এখন খুব হাইপে আছে এবং এলিভেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা সেম ওয়েতেই ওয়াইজে যেমন একটি ইউএসডি অ্যাকাউন্ট পেয়েছিলেন, এলিভেটেও আপনারা একটি অ্যাকাউন্ট পেয়ে যাবেন। সাথে আরেকটি মজার ব্যাপার হচ্ছে এলিভেটে আপনারা পাবেন একটি ভার্চুয়াল মাস্টার কার্ড, যেটা কিনা ইউজ করে আপনি বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন। অ্যান্ড আমরা ওয়াইজে সেই ভার্চুয়াল মাস্টার কার্ডটা ইউজ করতে পারতাম না, কারণ আমরা বাংলাদেশে থাকি। সো ওকে, নো প্রবলেম। বাট এলিভেটে অ্যাকাউন্ট খোলাটা একটু হ্যাসেল, কারণ দেখা গিয়েছে আপনার যদি ঠিকভাবে ইনফরমেশন না দেন বা আপনার যদি ঠিকভাবে ডকুমেন্টসগুলো সাবমিট না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না এবং অনেক সময় রিজেকশনও করে দেয়। সো আমি এতটুকু বলতে পারি, আপনি যদি এই পুরো ভিডিওতে আমার সাথে থাকুন এবং ফুল ভিডিওটা যদি আপনি দেখে আপনি ট্রাই করেন তাহলে আপনিও একটি এলিভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ইউএসডি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এবং অবশ্যই আপনি ভার্চুয়াল মাস্টার কার্ডও ইউজ করতে পারবেন। সো কোথাও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক টিপস আমি যেগুলো কিনা শেয়ার করবো এগুলো মিস করে যেতে পারেন। সো স্কিপ না করে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। সো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তা দেখার আগে আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ আমি যখন এই রেকর্ডটা করছি তখন আমার ঠান্ডার কারণে আমার ভয়েসটা হয়তো আপনারা বুঝতে নাও পারেন। সো যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকেও আপনারা মেসেজ দিতে পারেন। সো প্রথমে আপনারা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে এলিভেট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এলিভেট অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন। এলিভেটের লগ ইন অথবা সাইন আপের জন্য আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা এখন সাইন আপ করব। সাইন আপ করার জন্য প্রথমে আমাদের একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কোড আমাদের ইমেলে চলে আসছে। এই কোডটি আমরা দেখে দেখে কারেক্টভাবে ইনপুট দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমাদেরকে এখন ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেন এগেইন আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে কান্ট্রিতে আছেন অবশ্যই সেটা সিলেক্ট করে দিবেন। এখন আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। পাসপোর্ট অর এনআইডিতে যেভাবে আপনার ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশনগুলো সেম ওয়েতেই দিবেন, কারণ ভেরিফিকেশনের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন আপনার নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি বাই বার্থ অ্যান্ড সবগুলোর ডিটেলস আপনার এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী যেভাবে আছে সেম ওয়েতে আপনারা ইনপুট দিয়ে দিবেন। আমি আমার ডিটেলসগুলো এখানে দিয়ে দিচ্ছি। পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর এখন এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তার উপরে বলে দিয়েছে আপনার অ্যাড্রেসটি অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে হবে। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনলাইন স্টেটমেন্টটা দিবেন সেটা আগেই ডাউনলোড করে সেখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা দেখে দেখে এখানে ইনপুট দিয়ে দিবেন। সো আমি আমার অ্যাড্রেসটি এখানে ইনপুট দিয়ে দিচ্ছি আমার স্টেটমেন্ট দেখে দেখে। সো অ্যাড্রেস দেওয়ার পর আপনার এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সেট করবেন। আপনার ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সার, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, অথবা এখানে আরও অপশন আছে যেটা আপনার সাথে যায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন।
দেন ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, যেটা আপনার সাথে যাবে। এখানেও সেম ওয়েতে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আপনার যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তাহলে সফটওয়্যার এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন নেক্সট স্টেপে আমাদের একটি মোবাইল নাম্বার সেট করতে হবে। আমরা আমাদের যে 11 ডিজিটের মোবাইল নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দিব। দেন এখন আমাদের হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ডটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এটাই আমাদের লগ ইনের জন্য ইউজ করতে হবে। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন রিজনে এলিভেট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, স্যালারি রিসিভ অথবা ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম থেকে স্যালারি অথবা আদার্স। আমি এখানে রিসিভ ইনকাম ফ্রম ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেমটা দিতে পারেন অথবা অন্যটাও দিয়ে আপনারা রেজিস্টার করতে পারেন। দেন আপনার এখানে সিলেক্ট করতে হবে এক্সপেক্টেড ট্রানজ্যাকশন, যেটা কিনা আপনার হচ্ছে মান্থলি কত আপনি ট্রানজ্যাকশন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে যদি আপনি কম সিলেক্ট করেন বাট আপনি ট্রানজ্যাকশন যদি বেশি করেন তখন দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিতে পারে। সো মিডিয়াম রেঞ্জের একটা ট্রানজ্যাকশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন, যেন এর বেশি বা কম হলেও কোনো সমস্যা না হয়। সো এখন আমাদের ভেরিফিকেশনের জন্য কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। প্রথমটা হচ্ছে আমরা যে বাহিরের ক্লায়েন্ট হ্যান্ডেল করি সেটার একটা প্রুফ, যেমন এটা আপনি চাইলে আপওয়ার্ক, ফাইবার অথবা ইউটিউব থেকে যে ইনকামের স্টেটমেন্ট আছে আপনি সেটাও দিতে পারেন। অথবা আপনি যদি হচ্ছে কোনো রিমোট ওয়ার্ক কারোর জন্য করে থাকেন কোনো বাহিরের ক্লায়েন্টের জন্য, তার থেকে চাইলে হচ্ছে তার কোম্পানির একটা ওয়ার্ক প্রুফ নিতে পারেন, যেটা আপনি এখানে পিডিএফ আকারে আপলোড করতে পারবেন। সো আমি হচ্ছে আমারটা ইউটিউবের আর্নিংয়ের স্টেটমেন্ট যেটা আছে সেটা দিচ্ছি। আপনারা চাইলে আপওয়ার্ক, ফাইবার অথবা ফ্রিল্যান্সার যে কোনো সাইটের ইনকাম সোর্স আপনারা দেখাতে পারেন এখানে। সো আপনারা যদি জানতে চান যে কীভাবে হচ্ছে আপওয়ার্কের বা ফ্রিল্যান্সার বা ফাইবারের স্টেটমেন্ট ডাউনলোড করবেন বা ইউটিউবের স্টেটমেন্ট ডাউনলোড করবেন, সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আলাদা একটা ভিডিওতে সেটা দেখিয়ে দিব। সো সেকেন্ড স্টেপ আমাদের হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এখানে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটার কথা বলেছিলাম সেটা আপলোড করতে হবে, পিডিএফটা। সো আমি ডকুমেন্টসগুলো সাবমিট করে দিয়েছি, আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো সঠিকভাবে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনি এখানে দেখবেন লেখা আসবে অনবোর্ডিং, অ্যান্ড এখানে আরও কিছু লেখা আসবে যে আপনার অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টসগুলো ম্যানুয়ালি চেক করা হবে। সো এর জন্য 24 থেকে 72 আওয়ার্স সময় লাগতে পারে, অনেক সময় দেখা যায় এর বেশিও সময় লাগে। আমার অলমোস্ট 4 থেকে 5 ডেজ সময় লেগেছে তারা আমাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। সো যখন হচ্ছে আপনার এই ম্যানুয়াল প্রসেসটা, অনবোর্ডিং যে প্রসেসটা আছে এটা যখন আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের ইমেইলে এরকম একটা মেইল চলে আসবে। যখন এই মেলটা আসবে তখন আমাদের লাস্ট স্টেপটি কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এনআইডি অথবা পাসপোর্ট সাবমিট করতে হবে এবং সেলফ ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে। আপনি চাইলে এখানে ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করতে পারেন অথবা অ্যাপসে ডিরেক্টলি গিয়ে ভেরিফাই করতে পারেন। অ্যাপসে আসার পর আমরা আইডেন্টিটি ভেরিফাইতে ক্লিক করব, দেন বিগেইন ভেরিফাইংয়ে ক্লিক করব। তারপর আপনার আবারও কান্ট্রি সিলেক্ট করতে হবে, কোন কান্ট্রির ডকুমেন্টস আপনি সাবমিট করতে যাচ্ছেন আপনার সেলফ ভেরিফিকেশনের জন্য। দেন আপনি হচ্ছে অপশন দিবেন এখানে এনআইডি অথবা পাসপোর্ট। আমি হচ্ছে এনআইডি সিলেক্ট করছি, আপনারা আপনার মতো যেটা আপনাদের ফিজিবল হয় সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। দেন আমরা হচ্ছে আমাদের এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের যে কোনো টেবিলে বা কোথাও রেখে একটা ছবি তুলে নেব। ছবি তোলার পর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে ছবিটা তুলেছেন সেটা কি একদম ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে ইউজ দিস ফটো হিসাবে এটাকে ইউজ দিস ফটোতে ক্লিক করে দেবেন, অথবা আপনি চাইলে আবার রিটেক ইমেজ নিয়ে আপনি সুন্দরভাবে আপনার কার্ডটি রেখে ক্লিয়ার একটি ফটো নিয়ে তারপর ইউজ দিস ফটোতে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ সময় নেবে আপনার কার্ডটি চেক করার জন্য। আপনার কার্ডটি চেক করার পর আমাদের একটি ফেস সেলফি ক্যাপচার করতে হবে। আপনাকে যেইভাবে হচ্ছে এখানে দেখাবে সেইভাবে আপনার ফেসটি মুভ করবেন। আপনি দেখতেই পাচ্ছেন আমাকে যেইভাবে রিকমেন্ড করছে সেইভাবে আমি আমার ফেসটি মুভ করছি। তারপর দেখতে পারবেন আপনার একটা ওয়েলকাম মেসেজ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। সো ওয়েলকাম মেসেজটা আপনি শেয়ার করতে পারেন চাইলে, অথবা আপনি হচ্ছে এটাকে স্কিপ করতে পারেন। সো হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আপনি চাইলে এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সার কন্টেন্ট অথবা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, এখান থেকে কোনো সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া, আদার যে কোনো একটা এখান থেকে দিয়ে দিবেন। আপনি কোথা থেকে অ্যাকচুয়ালি এলিভেটের ব্যাপারে আপনি শুনেছেন বা হচ্ছে আপনি জানতে পেরেছেন, অথবা আপনি চাইলে আর্কস লেটারও দিতে পারেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে একটা ইউএসডি অ্যাকাউন্ট পেয়ে গিয়েছি। অ্যাকাউন্ট ব্যালেন্স এখন 0 দেখাচ্ছে। এখানে উপরে দেখতে পারবেন ইউএসডি লেখা আছে। দেন অ্যাকাউন্ট ডিটেলস, সেন্ড মানি, অ্যান্ড হচ্ছে এখানে ফান্ড অ্যাকাউন্ট একটি অপশন আছে এবং আরও অপশনগুলো আমরা এখন দেখে নিব কি কি আছে এর মধ্যে।
সো প্রথমে যদি আমরা অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ইউএসডি অ্যাকাউন্টের ডিটেলসটা আছে সবগুলো এখানে শো করছে। সো আমার ইনফরমেশনগুলো হাইড করা হচ্ছে প্রাইভেসির কারণে। সো আপনাদেরগুলো আপনারা এখানে অ্যাকাউন্ট ডিটেলসে পেয়ে যাবেন। এই অ্যাকাউন্ট ডিটেলসটা আপনারা চাইলে আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন অথবা আপওয়ার্ক, ফাইভারে আপনার এই অ্যাকাউন্ট ডিটেলসটা সেখানে ইনপুট দিতে পারেন। তাহলে আপনার এই অ্যাকাউন্টের সাথে সিঙ্ক হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি ইউএসডি ডলারগুলো আপনার ইউএসডি এই এলিভেট অ্যাকাউন্টে চলে আসবে। আমরা ব্যাকে গিয়ে যদি এখন সেন্ড মানিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো এলিভেট টু এলিভেট আমরা সেন্ড করতে পারবো অথবা ট্রান্সফার মানি লোকালি অর অ্যাব্রোড আমরা সেন্ড করতে পারবো। আপনি যদি কোনো এলিভেট ইউজারকে পাঠাতে চান তাহলে নিউ থেকে যে কোনো এলিভেট ইউজারের আপনি অ্যাড করে নিয়ে তাকে সেন্ড করতে পারবেন মানি। অ্যান্ড আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান বা উইথড্র করতে চান তখন আপনার ট্রান্সফার মানি লোকাল ওর অ্যাব্রোডটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে নিউতে ক্লিক করে আপনি কোন দেশে বা হয়তো বাংলাদেশে যদি আপনি উইথড্র করতে চান তখন সিলেক্ট দ্য ডেস্টিনেশন থেকে আপনার বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারটি সিলেক্ট করে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। দেন বাংলাদেশে আপনি যে ব্যাংকে আপনি উইথড্রটা করতে যাচ্ছেন সেই ব্যাংকটি সিলেক্ট করে অ্যাকাউন্ট ডিটেলস, রাউটিং নাম্বার এবং ফার্স্ট নেম, লাস্ট নেম আপনার নিজেরটা যদি হয় তাহলে আপনি নিজের ইনফরমেশনগুলো এখানে দিয়ে সেট করে নিতে পারেন। দেন সবচেয়ে বড় ফ্যাসিলিটি আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কার্ড সেকশন। কার্ডে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে ইউএসডি ভার্চুয়াল এলিভেট কার্ড আপনাকে ডেবিট মাস্টার কার্ড যেটা আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিয়েছে। অ্যান্ড এইটা দিয়ে আপনি যে কোনো জায়গায় অনলাইনের যে কোনো জায়গায় আপনি ইউএসডি পে করতে পারবেন। যেমন ওয়াইজেও কার্ড ছিল বাট সেটা আমরা ইউজ করতে পারতাম না, বাট এলিভেটেডটা আমরা ইউজ করতে পারবো। সো আপনারা যদি জানতে চান যে কোথায় কোথায় ইউজ করতে পারবেন বা কোথায় পারবেন না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানি বা আমি যতটুকু শুনেছি এলিভেট কার্ড সব জায়গায় ইউজ করতে পারবেন যেখানে কিনা ইউএসডি সাপোর্ট করে। সো এই নিয়ে আপনার কোনো ভয় নেই। সো আপনি জাস্ট যখন কার্ডের মধ্যে ক্লিক করবেন তখনই আপনি আপনার কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবেন। সো এই ডিটেলসগুলো ইউজ করে আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন। আপনারা চাইলে আরও অ্যাডিশনাল কার্ড নিতে পারবেন এলিভেটের, বাট সেক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল কার্ড পারচেস করার জন্য আপনাকে $10 এলিভেটকে পে করা লাগবে নতুন কার্ডের জন্য। মানে আপনি যদি আরও অ্যাডিশনাল কার্ড নিতে চান তখন আপনাকে পে করা লাগবে। বাট আপনার একটা কার্ড আপনাকে একদম ফ্রিতেই এলিভেট আপনাকে প্রোভাইড করে দিচ্ছে। এই কার্ড আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, বাট অবশ্যই লিগ্যাল কোনো জায়গায় ইউজ করবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। দেন এখানে আরেকটা অপশন আছে রেফারেল অপশন। যারা আমার ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তারা আমার নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই রেফারেল লিঙ্কে যদি ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই সবাই ফ্যাসিলিটি পাবেন। বাট যারা কিনা আমার রেফারেল লিঙ্ক ইউজ করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই একটু বেশি প্রায়োরিটি পাবেন। সো অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে নিচের যে লিঙ্কটি দেওয়া আছে সেটাতে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর না করতে চাইলেও কোনো সমস্যা নেই, আপনারা নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন লাস্টলি প্রোফাইল অপশন, এখানে হেল্প, সেটিংস, অ্যাবাউট আস এবং আমাদের পার্সোনাল ডিটেলসগুলো এখানে আমরা পেয়ে যাব। সো এই ছিল এই এলিভেট অ্যাপসের একদম সিম্পল একটা ইন্টারফেস। আপনার এখান থেকে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এবং কার্ড ইউজ করতে পারবেন যে কোনো ট্রানজ্যাকশনে যে কোনো সময়। সো কীভাবে এলিভেট অ্যাকাউন্ট খুলতে হয় সব কিছু ডিটেলস আপনারা দেখে নিলেন। আপনারা এখন নির্ভুলভাবে সব ডকুমেন্টস ঠিকভাবে দিয়ে আপনারাও এলিভেট অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি এলিভেট অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন। আমরা অল টাইম ট্রাই করব আপনাদেরকে শর্ট টাইমের মধ্যে হেল্প করার জন্য, এবং অবশ্যই আমরা সবাইকে হেল্প করি, বাট যারা কিনা আমাদের রেফারেল লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন তারা প্রায়োরিটিটা একটু বেশি পাবেন। তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং যারা কিনা এখনও ওয়াইজের কথা ভেবে ঘুম নষ্ট করছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন যেন তারাও হ্যাসেল ফ্রিভাবে ইউএসডিগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।